এখন দেশের ভিতরে এই পীর পয়গম্বরের ভিতরে কিছু বন্ধ ঢুকে গেছে, যে কারণে প্রকৃত পীর মাশায়েখ যারা তাদেরকেও আমরা মনের ভিতরে একটু কিঞ্চিত থাইকা যায় আর কি, আসলে কি কাউর ব্যাপারই নাকি প্রকৃত গুরু যারা আর প্রকৃত একজন ভক্ত যদি হওয়া যায় তাহলে বিনা তারে তাল লাগে দলের সাথে কথা বলা যায়। আমি আমার বাবার মুখে একটা গল্প শুনছিলাম। আমার বাবার নাম হলো সোনা মিয়া পাগলা। আমরা বাসায় ট্যাক্সি অনেক রাখতাম, আমার বাবা সাইকেল নামা হিসেবে উঠিছে। আমার বাবার কাছে গল্প শুনছিলাম যে পারস্যের এক পীর ছিল, তার নাম ছিল শেখ সাদি রহমাতুল্লাহ। তার এক ভক্ত ছিল, ওই পীরের বাড়ি থেকে ভক্তের বাড়ি নাকি 6 মাসের দূরত্ব, 6 মাসের রাস্তা, মানে শুধু যাইতেই 6 মাস লাগে আবার আসতেও 6 মাস লাগে। সেই ভক্ত একদিন তার একটি ছেলের সন্তান আছে, সেই সন্তানকে বলতেছে, বাবা বয়স তো কম হইল না, তোমরা বড় হয়েছ, আমার তো সময় ফুরিয়ে যাইতেছে, কোন দিন যেন ভাড়া বাড়ি ত্যাগ করে আপন বাড়িতে চলে যায়। আমি যদি নেহরু ত্যাগ করে পরলোকে চলে যাব, বাবা তোমার কাছে আমার একটি দাবি, আমি নিজে না খাওয়ালে তোমারে খাওয়াইছি, নিজে কোনোদিন ভালো একটি জামা পরি নাই বাবা, তোমারে পরাইছি, নিজে কোনোদিন ভালো একটি খাবার খাই নাই, আমি তোমারে খাওয়াইছি, তোমার সমাজে উচ্চ শ্রেণীতে নিয়ে গেছি, শিক্ষায় শিক্ষিত করছি, আজকে বড় হইছ, তো বাবারে তোমার কাছে কি দাবি, আমি যদি লোক ত্যাগ করে পরলোকে চলে যাব, আমার শেষ বিদায় যেন আমার জানাজাটা আমার শিক্ষা দিয়ে পড়ায়। কথাটি বলার কিছুদিন পরেই সেই ভক্ত লোক ত্যাগ করে পরলোকে চলে গেছে। সন্তান হতাশার মধ্যে পড়ে গেল। আমার বাবা বলে গেল মরার আগে, আমার বাবার শেষ বিদায় যেন তাকে শেষ বিদায়টা দেয়। আজকে আমার বাবা হলো ত্যাগ করে পরলোকে চলে গেল। আজকে যদি আমার বাবার লাশটা আমি মাটির উপরে রেখে আমার বাবার দয়ালের বাসায় সংবাদ দিতেও যাই, যেতে লাগবে 6 মাস, আসতে লাগবে 6 মাস, আমার সমাজ ব্যবস্থা তো এটা মেনে নিবে না। তাহলে আমার বাবা যে সারা জীবন তার পীরের পায়রাবি করে গেল, সে যে তার দয়াল নাম সারা জীবন বলে সারা জীবন দয়াল নামে জিকির করে গেল, সে কি সারা জীবন ভুল রাস্তায় ছিল? কথাটি বলে লাশটি নিয়ে জানাজা করার জন্য রওনা হয়ে গেছে। একটি মাটির ভিতরে লাশটি রেখে যখন জানাজার জন্য সবাই দাঁড়িয়ে গেছে, জানাজা করবে সেই সময় দেখলে কে জানো, মরুভূমির মধ্যে থেকে লাশটিকে লক্ষ্য করে দিকে চলে আসছে। আমাদের সমাজে এখনো আছে, জানাজা করার সময় যদি দূর থেকে কেউ আসে, বলা হয় ইমাম সাহেব জানাজা একটু পরে করেন, একটি লোক দেখা যায় আসে। যখন লোকটি এসে পৌঁছাইল, লোকটিকে সালাম দিয়ে বলল, এমন একটি সময় আপনারা উপস্থিত হয়েছেন, আমরা একটি লোকের শেষ বিদায় বেলায় দাঁড়িয়েছি, আপনার নামটা কি? তখন সেই গুরু তার 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, আজকে যে মানুষটি শেষ কালে তোমরা দাঁড়িয়েছ, সেই পাগল ছেলেটি আজ থেকে 6 মাস পূর্বে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললো, বাবা আমি তো ভাড়া বাড়ি ত্যাগ করে আপন বাড়িতে চলে যাবো, শেষ বিদায় যেন আপনার সাথে আমার শেষ দেখাটা হয়।
আপনি যেন আমার আপন ঘরে আপনি রেখে আসেন। তাই তো আজ থেকে 6 মাস পূর্বে আমার এই পাগল ছেলেটাকে তার আপন বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমি থেকে 6 মাস পূর্বে আমার এই ছেলেটাকে আপন ঘরে রাখার জন্য রওনা হয়েছিলাম। সময় পৌঁছে আমার সেই 6 মাসের রাস্তা পুরো হয়ে গেল। আজকে যে আমার 6 মাস পুরো হয়ে গেল। যারা প্রকৃত ভক্ত হইতে পারে তারা দয়ালের সাথে কথা বলার জন্য মোবাইল লাগে তারে বাবা। 6 মাস আগেও যদি দয়ালের কাছে খবর যাওয়া যায়, দয়াল আমি আপনার এক মুহূর্তে দেখবার চাই। দয়াল সে ভক্তের ডাকে চলে আসে। আমরা যেখানে যে যে অবস্থায় থাকি দয়াল নামটা যেন কখনো ভুলে না যায়। দয়ালের এই সুরতটা যেন সবসময় আমাদের এই চোখের সামনেই থাকে। কারণ একজন প্রকৃত ভক্তই জানে তার গুরু হারার কি ব্যথা। ফিরে না চলতে পারলেও যেন দয়ালের সাথে কোনোদিন বেদবি না হয়।
আজ আমার ইমরান বাবা এখানে বসে আছে, কিন্তু তার সমস্যা আজকে তার চোখের সামনে নাই, একমাত্র আমার ইমরান বাবাই জানে যে আজকে সবুজ বাবার ছাড়া আমার বাজান কেমন আছে। আমার বাবা একদিন বলছিল তাই শান্তরে দুনিয়ার উপরে জান্নাত জাহান্নাম। আমি বললাম বাবা আমি তো ছোট মানুষ, এত বড় কথা বুঝি না। বললো বাবা তুমি যখন আমার বাসায় এসে বাবা বলে ডাক দাও তখন আমার হৃদয়টা জুড়ে যায়, তখন মনে হয় আমি মনের ভিতরে যে শান্তি পাই মনে আমি জান্নাতের মধ্যে আছি। আমি জাদু খেলা দেখাই তো বিভিন্ন দেশে দেশে যাইতে হয়, যখন 3 দিন 4 দিন আসতে পারি না, অনেক সময় মোবাইলটা যদি বন্ধ থাকে আমার বাবা ফোন যখন পরবর্তীতে দেয় ফোনটা রিসিভ করে হ্যালো বলা লাগে, আমার বাবা দেখি যে দেখি খেতে দিচ্ছে শান্ত তোমার ফোন বন্ধ কেন বাবা। বাবা তুমি কাঁদতে পাই, বাবা তুমি আমার জমিতে আগুনে জ্বালাইয়া তুমি কি শান্তিতে আসাও। একজন ভক্তই জানে তার কি জানা। তাই তো প্রকৃত ভক্ত হওয়া, যদি কেউ হইতে পারে তাহলে গুরুর কাছে মোবাইল করে তার ট্রায়ালের খবর নেওয়া লাগে না। তাইলে মনের একটা টেলিফোন আছে, এটার মাধ্যমে ট্রায়ালের সাথে যোগাযোগ হয়ে যায়।